তো ক্রিপ্টোকারেন্সির উপরে প্রথম ভিডিওটা বানানোর পরে তোমরা যে লেভেলের সাপোর্ট করছো, তো আমি চিন্তা করতেছি যে আসলে এই সিরিজটা কন্টিনিউ করব অ্যান্ড আমি একদম শুরু থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব কিছু আগাবো একদম লাস্ট পর্যন্ত। যদি মাঝখানে আমি মনে করো কিছু বলি, অনেকের অনেক কোশ্চেন থাকবে যে ভাই এটা কিভাবে হয়েছে, ওটা কিভাবে হয়েছে। তো আমি চিন্তা করতেছি যে একদম স্টার্ট থেকে আস্তে আস্তে যায়, তাহলে তোমাদেরও জিনিসটা বুঝতে সুবিধা হবে আর আমারও এই জিনিসটা ক্লিয়ার করতে আমারও ইজি হবে। তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে আমাদের কয়েন হোল্ড করতে হবে। আমরা এখানে ট্রেডিং পরে করব, আগে আমাদের হোল্ডিং এর ব্যাপারটা জানতে হবে যে আমরা ছোট খাটো মিম কয়েন বা অন্যান্য যে লোয়ার ক্যাপ মিম কয়েনগুলো আছে সেগুলা থেকে কিভাবে প্রফিট করতে পারি। অ্যান্ড তাছাড়াও আমরা এয়ার ড্রপের ব্যাপারেও কথা বলবো, আস্তে আস্তে সবগুলোই আমরা জানবো। ঠিক আছে, বেশি লং না করে যদি ভিডিওটা স্টার্ট করি, তাহলে আমাদের জানতে হবে যে আমরা কয়েন বা লোয়ার ক্যাপ মিম কয়েন এগুলো আমরা কিনবো। কেনার পরে শুরুতেই আমরা অ্যানালাইজ করে ফান্ডামেন্টাল সবকিছু দেখে তারপর একটা কয়েন কিনবো, অ্যান্ড ওটা যখন অন্য অন্য বড় বড় এক্সচেঞ্জারে যখন লিস্টিং হবে তখন ওটা বুম করবে, তখন আমরা ওখান থেকে প্রফিট করে এক্সিট করে দিব। তো সবার প্রথমে কয়েনগুলা কেনার জন্য কিছু কিছু এক্সচেঞ্জার্স আছে, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার বলে। এখন তোমরা সবাই ফ্যামিলিয়ার আছো বাইন্যান্সের সাথে, আই হোপ সো সবাই কম বেশি। বাইন্যান্স এটাও একটা ক্রিপ্টোকারেন্সি মানে এক্সচেঞ্জ, আমি মনে করি 50-60% সবার কাছে বাইন্যান্স আছে। এখন এই একটা এক্সচেঞ্জার দিয়ে কিন্তু আমাদের কাজ হবে না। আমরা যখনই প্রফেশনাল ভাবে করতে যাব তখন আমাদের একটা এক্সচেঞ্জারে কিন্তু হবে না। এর কারণ আছে, কারণটা আমি তোমাদের বুঝাইতেছি। যে মনে করো বাইন্যান্স হচ্ছে বাংলাদেশের বা ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার। এখন এখানে অনেক কয়েন তোমরা পেয়ে যাবা, কিন্তু অনেক কয়েন এখানে লিস্টিং হতে অনেক লেট করে। মনে করো একটা লোয়ার ক্যাপ মিম কয়েন বা লোয়ার ক্যাপ একটা কয়েন যেটা তুমি বাইবিটে পাওয়া, যেটা তুমি কয়েন বেজে পাবা, যদিও কয়েন বেজ বাংলাদেশে নাই, বাংলাদেশে চলে না। তো ওই পার্টিকুলার কয়েনটা কিনে তুমি প্রফিট করতে চাইলে তোমার অন্য এক্সচেঞ্জার লাগবে, শুধু বাইন্যান্সে হবে না। দেখা গেছে যে অলরেডি ওই সব বাইবিটে বা কয়েন বেজে বা অন্য এক্সচেঞ্জার গুলোতে ওটা লিস্টিং হয়েছে। এখন তুমি চাইলে ওখানে কিনে রাখতে পারবা। অন্য এক্সচেঞ্জার গুলোতে লিস্টিং হলেও এখন পর্যন্ত বাইন্যান্সে ওই কয়েনটা নাই, ওই কয়েনটা পরে ফিউচারে আসবে কোনো এক সময়। এখন তুমি কি করবা? এখন তোমার তো ওই বাইন্যান্সে কাজ হবে না, তোমার অন্য এক্সচেঞ্জারও দরকার। তো এই জন্যই আমরা 3-4টা এক্সচেঞ্জারে কাজ করব, ডিফারেন্ট ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জার গুলো ইউজ করব, যাতে আমরা সবগুলো অপরচুনিটি গ্রাব করতে পারি। 3টা বেস্ট এক্সচেঞ্জারের ব্যাপারে কথা বলবো, যেটা বাংলাদেশে অনেক ফেমাস, সিকিউর অ্যান্ড পপুলার, যেই এক্সচেঞ্জারগুলোতে তোমাদের অ্যাকাউন্ট থাকা অ্যান্ড ওটা ভেরিফাই করা ইম্পর্টেন্ট। যেই 3টা এক্সচেঞ্জারের কথা বলবো, 3টার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারো। অ্যান্ড যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে আমাকে টেলিগ্রামে একটা মেসেজ করে দিতে পারো, আমি তোমাদেরকে হেল্প করবো। তো চলো দেখা যাক বাংলাদেশের মধ্যে 3টা বেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার কোনগুলো। এটা বলার কিছু নেই, বাংলাদেশের সব থেকে ফেমাস বাইন্যান্স। বাইন্যান্সের সবারই কম বেশি অ্যাকাউন্ট আছে, একটা দুইটা যে কয়টা আই ডোন্ট নো, বাট আমারও ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ছিল বাইন্যান্সে। আর এখানে যদি তোমরা দেখো, তারা অনেক কিছুই ক্লেম করতেছে যে প্রায় কত 200 মিলিয়ন মেবি না কত মিলিয়ন, আমার ম্যাথ খুবই খারাপ। তারা ট্রাস্ট করছে, আমারও কোনো সময় কোনো প্রবলেম হয় নাই, আমি অনেক লেনদেন করছি এখানে। তো তোমরা যদি ফিচার টিচার একটু দেখো, এখানে অনেকগুলো পেয়ার পেয়ে যাবা। কয়েন আছে প্রায় 350 প্লাস, তো 350 প্লাস অনেক ভালোই কয়েন আছে এখানে। ট্রেডিং ভলিউম ভাই ইনসেইন লেভেলে। তো তারা আরো কি বলছে, তাদের মোবাইল অ্যাপও আছে, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। যদি তাদের বেনিফিট যদি দেখা যায় তো আমি একটু দেখতাম। তাদের ডেস্কটপ ভার্সনও আছে, ডেস্কটপ ভার্সন তুমি দেখতে পারতেছো। লাইট আছে, লাইট প্রো আছে, আচ্ছা প্রো সবকিছু তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা, কোনো প্যারা নাই। বাইন্যান্স আসলে অনেক সিকিউর, এখানে আমার মনে হয় না কোনো প্রবলেমে পড়বা তোমরা। এখানে তোমরা ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবা, এখানে মার্কেট তুমি অ্যানালাইজ করতে পারবা, ট্রেড করতে পারবা, স্পটে ট্রেড করতে পারবা, মার্জিন P2P-তেও করতে পারবা, মানে তুমি বিকাশ নগদ থেকে পেমেন্ট করে ক্রিপ্টো কিনতে পারবা, আবার ক্রিপ্টো সেলও করতে পারবা ওই একই মাধ্যমে। তারপরে বট টট আছে, ওগুলো তো আছে, কপি ট্রেডিং এগুলো তো আছে। ফিউচারেও তুমি ট্রেড করতে পারবা। এখানে তোমরা লাঞ্চ পুল পেয়ে যাবা, মানে নতুন কোনো মিম কয়েন বা অন্যান্য কয়েনগুলো যদি লিস্টিং হয় তো এখানে তোমরা লাঞ্চ পুলে আগেই দেখতে পারবা যে কোন কয়েনটা লঞ্চ হইতে যাইতেছে। তো এটাও ভালো, এখানে অনেক ভালো ভালো জিনিসই আছে। এখানে Web3 ওয়ালেট পেয়ে যাবা, এনএফটিও আছে, সব ভালোই, ফ্যান টোকেনও আছে। তো মোটামুটি সবকিছুই তোমরা বাইন্যান্সের মধ্যে পেয়ে যাবা। এটা বাইন্যান্সে তোমাদের অ্যাকাউন্ট না থাকলে তোমাদের অ্যাকাউন্ট করে নেওয়া অবশ্যই ইম্পর্টেন্ট। সো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, করে ফেলতে পারো। তো নেক্সট যদি আমরা যাই নাম্বার 2তেও যাকে রাখছি সেটাও বি দিয়েই শুরু, বাইবিট। বাইন্যান্স বাইবিট দুইটাই অনেক সিমিলার নাম, আর দুইটাই অনেক পপুলার বাংলাদেশে। বাইবিটও অনেক ভালোই পপুলার হইতেছে দিন দিন, মানে বাংলাদেশে, অল ওভার দ্য ওয়ার্ল্ড তো ভালোই
পপুলার আছে। তো এখানে হিউম্যান ভার্সেস বট হু রুলস, ভোট আচ্ছা এখন ভোট টোটও দিতে পারবেন, ড্যাম ব্রো। এখানেও মনে হয় ওই কপি ট্রেডিং, এআই ট্রেডিং এইসব আছে, এগুলোর মধ্যে যাও না। এআই ঠেআই এগুলা তোমার টাকা মারার ধান্দা, তো এগুলোর মধ্যে যাবা না, ঠিক আছে। এখানেও অনেকগুলা কয়েন আছে, কত কয়েন আছে আই ডোন্ট নো, আই এম নট শিওর, আই ডোন্ট নো তাদের টোটাল কত কয়েন আছে মার্কেটে, বাট ওটা পরে দেখতেছি। এখানে বলছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, মেক ডিপোজিট, স্টার্ট ট্রেডিং, এমন ইজি। বাট এখানে যেটা বলে নাই, ক্রিয়েট অ্যাকাউন্টের পরে তোমার ভেরিফাই করতে হবে তোমার আইডি বা তোমার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এসব দিয়ে তোমাকে ভেরিফাই করার পরে মেক ডিপোজিট অ্যান্ড স্টার্ট। সব প্ল্যাটফর্মে সবগুলো এক্সচেঞ্জারই তোমাকে এটা করতে হবে। আরো বলছে যে এখানে বাইবিটের কার্ড আছে, মাস্টার কার্ড, আমার মনে হয় না বাংলাদেশে এটা কাজ করবে, যদিও দেখা যাবে, ওটা পরের ব্যাপার। এখানে বাইবিট আর্নও আছে, এখানে আর্নও কিছু একটা করতে পারবে, এটার ব্যাপারে আমার কতটা বেশি ধারণা নাই। এখানে কপি ট্রেডিং আছে, বট ট্রেডিং আছে, ট্রেড জিপিটি, বাইবিট ওয়েব 3ও আছে। তো এগুলো যে টাকা খাওয়ার ধান্দা আমার মনে হয়, আমি কোনো সময় ট্রাই করি নাই, আর এটার ব্যাপারে আমি জানিও না যে এই বট মট কপি ট্রেড করে কেউ কিছু লাভ করতে পারছে কিনা। তো যেটা আমরা জানতে চাইছিলাম যে 1611টা এখানে কয়েন আছে, ক্রিপ্টোকারেন্সি লিস্টেড হয়েছে। তো এখানে অনেক ক্রিপ্টোকারেন্সি লিস্ট হয় ভাই, ডেইলি প্রায় লিস্ট হইতে থাকে। তো এটাও ভালো, রেজিস্টার এত ইউজার করছে, তো খারাপ না। এখানেও মোবাইল অ্যাপ তুমি পেয়ে যাবা, সবকিছুই আছে। তো ইট ইজ দ্য সেকেন্ড বেস্ট প্ল্যাটফর্ম আমার হিসেবে। এখানেও তুমি ওই বাইন্যান্সের মতো সবকিছুই সেমই পেয়ে যাবা, দুই একটা টুলস একটু ডিফারেন্ট হইতে পারে, বাট A to Z ট্রেডিং থেকে শুরু করে কিভাবে কি ইচ অ্যান্ড এভরিথিং প্রায় সিমিলার, খালি 19-20 তফাৎ, ঠিক আছে। আমরা থার্ড যে এক্সচেঞ্জারের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে KuCoin। এখানে অনেক লোয়ার ক্যাপ কয়েনগুলা লিস্টিং করা হয়, তো এখানে ভালো অপরচুনিটি পেয়ে যাবা। মনে করো একটা কয়েন বাইবিট, বাইন্যান্সে বা কয়েন বেজে লিস্টিং হওয়ার আগে KuCoin-এ লিস্টিং হয়। তো তোমরা এখানে ট্রেডিং করে, বা মানে ট্রেডিং না, মানে জাস্ট একটা কয়েন বাই করে রাখতে পারো, যখনই ওটা বাইন্যান্স, বাইবিট, তারপরে ভালো ভালো এরকম বড় এক্সচেঞ্জারে লিস্টিং হবেই, বুম মারবে, তুমি ওখান থেকে প্রফিট করতে পারবা। তো এখানে এটা ভালো, এটাও মোটামুটি খারাপ না। এটা যদিও আমি ইউজ করি, বাট ওই একটা কারণেই, একটা রিজনেই, যখন আমার লাগে। তাছাড়া তো এখানে যদি তুমি দেখো ফাইন্ড দ্য নেক্সট ক্রিপ্টো জেম অন, দেখছো বলছিলাম না, ওরা বলতেছে যে লোয়ার ক্যাপ কয়েনগুলো আমরা লিস্টিং করি, তো এখান থেকে তুমি নেক্সট বিগ থিং তোমরা এখান থেকে ধরতে পারো। এই যে ক্রিপ্টো মার্কেট টুডে, এটা মানকি লিস্টিং হইতেছে, এটাও একটা মিম কয়েন মেবি। আর মানকির ব্যাপারে আমি অতটা কিছু জানি না, যদিও আমার রিসার্চ করে দেখা লাগবে যে আসলে ব্যাপারটা কি। তো মানকি লিস্ট হইতেছে, মানকি লিস্টিং হইতেছে, কয়েন আছে প্রায় 700+। এখানে কয়েন অলরেডি লিস্টিং হয়েছে, আর ভালোই ইউজারও আছে দেখা যাইতেছে। আর যদি দেখি যে এখানে বলছে যে তাদের সার্ভিস আছে স্পট ট্রেডিং, বাই ক্রিপ্টো, KuCoin আর্ন ট্রেডিং, বট, মার্জিন ট্রেডিং, লেভারেজ টোকেন্স, এই সব আছে। সব মানে সব এক্সচেঞ্জারেরই সেম কথা, এখানেও তোমরা ওই একই জিনিস পাই যাবে। সব আমি যেটা বলতেছি সব ওয়েবসাইটেই, মানে সব এক্সচেঞ্জারেরই সেম কাজ সেম, কিন্তু একটু ইন্টারফেসটা 19-20 করা, না হলে তো কপিরাইট খাবে, তাই না। বাট এক একটা এক্সচেঞ্জারের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে, একটু ডিফারেন্ট স্পেশালিটিস থাকে, যার কারণে আমরা একটা এক্সচেঞ্জার ইউজ না করে ডিফারেন্ট এক্সচেঞ্জার ইউজ করি। তো KuCoin তোমরা দেখতে পারো। তো আমরা এখন আসি CoinGecko-তে, অ্যান্ড আমরা যদি দেখি যে টপ বেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যদি দেখি, এক্সচেঞ্জার যদি দেখি ওয়ার্ল্ড ওয়াইড কোনটা চলতেছে, তো ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখো তোমরা নাম্বার 1-এ বাইন্যান্স আছে। বাইন্যান্স তো অবভিয়াসলি ভলিউম দেখো, ভলিউম ওর ধারে কাছেও কেউ নাই, ঠিক আছে, বাইন্যান্সের ভলিউমের কাছে। তো ড্যাম ভাই, মান্থলি ভিজিটার প্রায় 54 মিলিয়ন, আর প্রায় অর্ধেক হচ্ছে কয়েনবেজও ভালো। মোস্ট প্রবাবলি কয়েনবেজ এটা ইউএস এর, আর এটা আগে বাংলাদেশে ছিল, যখন অনেক আগে বাংলাদেশেও কাজ করতো, কিন্তু এখন কাজ করে না। তো কয়েনবেজ তোমরা চালাইতে পারবা না। বাইবিট আছে, বাইবিটও তোমরা চালাইতে পারবা। OKX আছে, OKX এর ব্যাপারে এখন বলতেছি, OKX মেবি বাংলাদেশে চলে না। KuCoin ঠিক আছে, আর গেট.io, বিটগেট এগুলোও ভালো, বাট তোমরা এই 3-4টা এক্সচেঞ্জার ইউজ করলেই আমার মনে হয় মোর দ্যান এনাফ। 3টা এক্সচেঞ্জারের লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবা, আর অ্যাকাউন্ট খুলে ওখানে আইডি ভেরিফিকেশন করলেই তোমরা গুড টু গো। তো আজকের জন্য আমার মনে হয় এই পর্যন্ত, ঠিক আছে। নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও সেটাও জানাইও। আমার মাথায় আছে যে আমি কি ভিডিও আপলোড দিব, বাট তোমরা যদি তাও দেখতে চাও কিছু স্পেশাল জিনিস, সেটাও আমাকে জানাও। তার জন্য আমি ভালোভাবে প্রিপারেশন নেব যে কিভাবে বেস্ট ভিডিওটা দেওয়া যায়। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এই পর্যন্তই। দেখাবে কোনো একটা অন্য ভিডিও, তখন পর্যন্ত বাই।